আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সংসারের প্রতিটা ক্ষেত্রেই আমরা চলাফেরার ক্ষেত্রে অনেকটা কিছু মেনটেন করি কিন্তু সংসারটা চালাই। যে কোনো পরিবারের একটা নির্দিষ্ট বাজেট থাকে, সেই বাজেটের মধ্যে কিন্তু আমরা চলাফেরার চেষ্টা করি। মাঝে মধ্যে দেখা যায় যে বাজেটের বাহিরেও চলে যায়। তারপরেও যদি সব সময় এরকম হতে থাকে তখন কিন্তু মাস শেষে চলাটা অনেকটাই কঠিন হয়ে যায়। আমরা কম বেশি সবাই একটা নির্দিষ্ট আয়ের উপরে নির্ভরশীল থাকি। যেমন কারো হাজবেন্ড, কারো বাবা, কারো ভাই পরিবারে একজন অথবা দুইজন ইনকাম করে থাকেন। সেক্ষেত্রে সবার চলাফেরা করে কিছু টাকা সঞ্চয় করাটা অনেকটাই কঠিন হয়ে যায়। এক্ষেত্রে দেখা যায় আমরা যারা গৃহিণী আছি তাদের ক্ষেত্রে টাকা সঞ্চয় করাটা কিছুটা কঠিন হয়ে যায়, তবে একেবারে অসম্ভব কিছু নয়। চেষ্টা করলেই অনেকটা সহজ হয়ে যায়। যারা বাহিরে কাজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় কি সঞ্চয় করাটা কিছুটা সহজ হয়ে যায়। তারপরে অনেক ক্ষেত্রেই দেখা যায় সংসার গুছিয়ে পরিচালনা করার মধ্যেই কিন্তু অনেকটা কাজ সহজ হয়ে যায়। এর মধ্যেও দেখা যায় কিছু টাকা জমানো যায়। আমার যে খুব একটা অভিজ্ঞতা আছে সঞ্চয়ের উপরে তা না, তবে মাঝে মধ্যে দেখা যায় কিছু কেনাকাটা করে থাকি। অনেক আপুরাই প্রশ্ন করে থাকেন যে এভাবে আমি কিভাবে কেনাকাটা করি, ভাইয়া কি দেয় সব সময় কেনাকাটা করতে। আজকে ওটা নিয়ে থাকছে পুরো ব্লগ, সেই সাথে নিজের সংসার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। কিভাবে আপনারাও একজন গৃহিণী হয়ে মাস শেষে কিছু টাকা জমাতে পারবেন, সেটা কম হোক বেশি হোক বড় কথা না। নিজের পছন্দের কিছু কেনাকাটাও তো করতে হয়, বা মাঝে মধ্যে দেখা যায় কি নিজের ছোটখাটো অনেক শখ আছে যেগুলো সব সময় সবার কাছে চাইতেও ভালো লাগে না। তখন দেখা যায় ওই জমানো টাকাটা দিয়েই আপনারা কিনতে পারবেন। আসলে এক্ষেত্রে সবার সমান নাও হতে পারে, তবে অনেক আপুদের ক্ষেত্রেই দেখা যায় তার হাজবেন্ড তার কাছে টাকা দিয়ে থাকেন বাজার করার জন্য, অথবা হাজবেন্ড দূরে থাকছেন, সময়ের কারণে বা ব্যস্ততার কারণে সংসারে বাজার করতে পারছেন না, বা বাচ্চাদের স্কুলে আনা নেয়া। কম বেশি অনেক আপুদের ক্ষেত্রেই দেখা যায় বাচ্চাদের স্কুল থেকে আনা নেয়ার বিষয়টা আপুরাই দেখে থাকেন। তো এক্ষেত্রে দেখা যায় যদি বাসা কাছাকাছি হয় বা বেশি একটা দূরে না থাকে, হেঁটে হেঁটে গেলেন, এক্ষেত্রে আপনার শরীরের জন্য ভালো। সেই সাথে কিছু টাকাও কিন্তু এখান থেকে আমরা সঞ্চয় করতে পারি। সেটা কম হোক, আসলে একটু একটু করে জমাতে জমাতেই কিন্তু অনেকটা টাকা হয়ে যায়। এভাবে আমাদের চলাফেরার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা চাইলে কিছু টাকা জমাতে পারি। যেসব ভাইয়ারা দূরে থাকেন বা প্রবাসে থাকেন, এক্ষেত্রে আপুরাই কিন্তু বাজার, সেই সাথে সংসারের সব দায়িত্ব তার উপরেই থাকেন। এক্ষেত্রে চাইলে কিন্তু খুব সহজেই কিছু টাকা জমানো সম্ভব হয়। বাজার হোক অথবা বাহিরে যাওয়া, সংসারের জন্য কেনাকাটা করা, এসব ক্ষেত্রে একজন আপু চাইলেও কিন্তু বেশ কিছু টাকা সঞ্চয় করতে পারেন। কিছু কিছু সময় দেখা যায় সংসারে এমন অনেক জিনিস থাকে যেগুলো আমরা নিজের শখ থেকে কিনে থাকি, আর কিছু জিনিস থাকে যেগুলো আমরা প্রয়োজন প্রতিদিনকার কাজে আমাদের ব্যবহার করা হয়, এসব জিনিস থাকে। তার মধ্যে যে জিনিসগুলো শখের হয়ে থাকে দেখবেন এগুলো শখ থেকে কেনা হয়েছে, বেশ কিছুদিন ব্যবহার করেছি বা আদৌ করিনি, এরকম অনেক জিনিসপত্র থাকে। যেমন আমি গত 1 বছরে যেসব জিনিসপত্র কিনেছি, যেটা ভালো লাগতো ওটাই কিনে নিতাম। এখন আস্তে আস্তে আসলে কিছুটা বুঝতে পেরেছি যে না, এখন একটা জিনিস কেনার আগে একটু করে ভাবি যে আসলে এটা নিব কিনা। যখন খুব বেশি ভালো লাগে তখন দেখা যায় নেওয়া হয় বা আমার বাজেটের মধ্যে থাকে। তবে সাধ্যের মধ্যে চেষ্টা করতে হবে যে নিজের শখগুলোকে পূরণ করার, সেটা খুবই ভালো। তারপরে কিছু কিছু শখ থাকে যেগুলো কিনা আমরা নিজের ভালো লাগা থেকে কেনাকাটা করে থাকি। আমার বাসায় এমন অনেক জিনিস আছে যেগুলো কিনা আমি রান্নাঘরের জন্য কেনাকাটা করেছি, যেগুলো আমার 2 মাসে বা 4 মাস 6 মাসেও একবার ব্যবহার করা হয় না। এক্ষেত্রে দেখা যায় টাকাটারও অপচয়, সেই সাথে জিনিসটাও তো ঠিক মতো ইউজ করছি না, যার কারণে ওই তো ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে আমার কিন্তু এগুলো নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি বলবো 1 দিন বা 2 দিন সময় হাতে নিয়ে দেখা উচিত যে না, এই জিনিসটা আমার প্রয়োজন কিনা। আগে আমি সবসময় এই কাজটা করতাম, যেটা ভালো লাগতো আমি সাথেই নিয়ে নিয়েছি। তবে আস্তে আস্তে এখন না এই কাজটা আর করছি না। একটা জিনিস দেখার পর একটু করে ভাবি যে আসলে এটা নিব কিনা, বা বাসায় আমার
এরকমের মধ্যে কোনো জিনিস আছে কি না। যদি দেখি এটা আমার খুব বেশি ভালো লেগে যায় বা আমার খুব বেশি চোখে লাগে, তো সেই জিনিসটা নেই আর কি। তারপরও এমনিতেও দেখবেন অনেক কিছুই থাকে যেগুলো কিনা আমরা কেনাকাটা করে থাকি। তো এটার মধ্যে যদি কিছুটা ব্যালেন্স করা যায়, তখন দেখা যায় কি কিছু টাকা আমরা চাইলেও সহজে জমিয়ে নিতে পারি। আর দিন শেষে এই টাকাগুলো কিন্তু আমরা পরিবারের কোনো কাজে অথবা অন্য কারো উপকারে অথবা নিজের জন্য কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সেই টাকাটা কাজে লাগাতে পারছি। বাসায় কোনো কাজ করলো, সেই কাজের মধ্যে কিন্তু আমরা নিজের টাকাটা দিয়ে অংশ নিতে পারছি। এরকম কিছু একটা কাজে আমরা ব্যবহার করতে পারবো। আমি যখন সংসারের জন্য কেনাকাটা করি তখন অনেক আপুরাই আমাকে এই কথাটা জিজ্ঞেস করেন যে আপু, আপনাকে কি ভাইয়া এগুলো কিনে দেয়? আপনি কিভাবে কিনেন বা কিভাবে টাকা জমিয়ে কেনাকাটা করে থাকেন? আসলে আমি যা যা কিনি এই সব কিছু কিন্তু আমার হাজব্যান্ডের টাকা দিয়ে কিনি। আসলে আমি তো আর ইনকাম করি না যে আমি কিনবো। আমার কোনো প্রকার ইনকাম নেই, তারপরও আমি চেষ্টা করি আসলে মাঝে মধ্যে এটার মধ্যে থেকেই নিজের শখগুলোকে পূরণ করে নিতে। আলহামদুলিল্লাহ, জোনাদের বাবাও যখন যেখানে যায়, মানে খুব একটা বেশি ভালো লাগলে সেও বুঝতে পারে আমাকে এই জিনিসগুলো ওই কিনে দেয়। তাছাড়া অনেকের মনেই একটা প্রশ্ন, যেহেতু আমি ব্লগ করছি, এখান থেকে যেহেতু আমি কাজ করছি, কিছু টাকা হয়তো বা আমার ইনকাম হচ্ছে। আপনারা যারা শুরু থেকে আমার ব্লগগুলো দেখে থাকবেন তারা হয়তো বা জানেন মাঝখান দিয়ে কিন্তু আমি বেশ অনেক দিন ভিডিও দেইনি বা এখানে ছিলামও না। আমার কোনো প্রকার মনিটাইজেশন ছিল না। বেশ কিছুদিন আগে আমার মনিটাইজেশন চালু হয়েছে। তো যারা এখানে কাজ করেন বা এই সম্পর্কে জানেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন এখান থেকে ইনকাম করা আসলে যতটা বলা সহজ ততটাই করা কঠিন। আর যারা এখান থেকে সবকিছু সহজে পায় তারা আসলে অনেক বেশি ভাগ্যবতী বা ভাগ্যবান। তবে সেই সৌভাগ্য আমার এখনো হয়নি। আর এটা আসতেও কিন্তু অনেক অনেক দেরি, যেটা আমরা এখানে যারা কাজ করি তারা খুব সহজেই বুঝতে পারবো। এখন অবধি এখান থেকে আমি একটা টাকাও আর্নিং করতে পারিনি। আর যদি এরকম হতো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম। আপনারা যা দেখেন একান্তই এগুলো আমার পছন্দ, আমার ভালো লাগে বলে কেনাকাটা করি। আর যারা আমার শুরু থেকে ব্লগগুলো দেখেন তারা সব সময় জানেন যে আমি কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি। তো আশা করছি আপুরা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর এমনিতেও না, আমি ঘষা যাতে অনেক বেশি পছন্দ করি, সেটা জোনাদের বাবা অনেকটা আমাকে গুরুত্ব দেয় এবং পছন্দ করে। তো দুইজনের পছন্দ মিলেই আমাদের এই পরিপাটি সুখের সংসার। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। সেই সাথে আমার যে পরিমাণ ভিউ হয়, 400-500 ভিউতে কিন্তু কিছুই হয় না। যেসব আপুরা ইউটিউবে কাজ করেন এইসব সম্পর্কে জানেন, তারা খুব ভালো করেই জানেন একটা ভিডিওর পেছনে যে কতটা পরিমাণে সময় ব্যয় করতে হয়, ভিডিও করা, এডিট করা, ভয়েস দেয়া, কতটা যে সময় দিতে হয় সেটা শুধুমাত্র আসলে আমিই জানি বা যারা এই ধরনের কাজ করেন তারাই জানেন। সেই সাথে যেই পরিমাণ ভিউ হয়, এই ভিউতে আসলে একেবারেই কোনো ধরনের ইনকামই আসে না। যদি সেই তুলনায় আসলে এগুলো ভাবতে যাই তখন না ভিডিও করার আর সেই আগ্রহটুকু থাকে না। এই তো নিজের ভালো লাগাটাকে ক্যামেরা বন্দি করি আর ওটা ভালো লাগলে আপনাদের সঙ্গে শেয়ার করি, শুধুমাত্র এতটুকুই থাকে সীমাবদ্ধতা। আর যারা আমরা এখানে কাজ করি সেসব আপুরা খুব ভালো করেই জানেন এত অল্প ভিউতে আসলে কিছুই হয় না। যত বেশি ভিউ হয় ভিডিওতে সেই তুলনায় ইনকামটা আসে। যাদের অনেক অনেক ভিউ আসলে তাদের হয়তো বার্নিংটা ভালো হয়। তবে আমার যে পরিমাণে ভিউ সেটা তো আপনারা নিজেরাই দেখছেন। এটা একেবারে নেই বললেই চলে, যেখানে আমি নিজের ভালো লাগা থেকে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। আর ইউটিউব থেকে কোনো রকমের আর্নিং আমার এখনো অবধি হয়নি। কবে হবে সেটা আমি আদৌ জানি না। যদি কখনো সেই সৌভাগ্য হয়, ততদিন পর্যন্ত যদি আমি এখানে কাজ করে থাকি তো অবশ্যই আপনাদের সঙ্গে তো শেয়ার করব। যেহেতু সংসারের টুকটাক ব্যস্ততা, সেই সাথে নিজের পরিবার নিয়ে কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা অবশ্যই শেয়ার করব। আশা করছি আমার প্রিয় আপুরা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এই তো আমারও ভালো লাগে মাঝে মধ্যে আপনাদের করা প্রশ্নের উত্তরগুলো দিতে। আসলে অনেকের অনেক কিছুই জানার আগ্রহ থাকে, যার কারণে আসলে বলা। তবে হ্যাঁ, আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকে না তেমন কোনো ব্লগ সম্পর্কে কিছু বলতেই পারিনি। যাই হোক, আপনারা দেখে বুঝতে পেরেছেন বাসায় টুকটাক কিছু কাজ ছিল। বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যে মশলাদানিটা ধুয়ে দিব, ওটা ধুয়ে ক্লিন করে মশলাগুলোকে আবার নতুন করে রিফিল করে নিয়েছি। এই কাজগুলো সপ্তাহে 1 দিন বা 2 দিন করে নিতে হয়। তারপর বাকি কাজ গুছিয়ে চলে এসেছিলাম একটু করে মার্কেটে। এখানে না বেশ অনেক সুন্দর সুন্দর কম দামের মধ্যে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। এ ধরনের মার্কেটগুলোতে বেশ ঘর সাজানো সুন্দর সুন্দর জিনিসপত্রই থাকে। তো এখানে এসেছিলাম, ওই ঘুরতে আসলে তো টুকটাক অনেক কিছুই আসলে কেনাকাটা হয়ে যায়। এখানে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর বিভিন্ন জিনিস ছিল, দেখে খুবই ভালো লেগেছে। তো ঘুরে ফিরে বেশ কিছু সময় এখানে দেখে তারপর আমরা টুকটাক যেসব জিনিসপত্র নেয়ার ওগুলো নিয়ে নিব। আসলে প্রায় সময় যখন আসা হয় এটা সেটা তো নেয়াই হয়। তারপর আমরা একটু করে উপরে এসেছিলাম। এখান থেকে না আমার কখনোই কোনো কিছু নেওয়া হয় না। তারপরও উপরে আসি, দেখে যাই আর কি যে কি কি কালেকশন এসেছে বা কি ছিল, এটাই দেখার জন্য আসলে এখানে আসা। বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, অনেক কিছুই ছিল। তো ঘুরে ফিরে আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। তারপর রাতে খাবার খাওয়ার জন্য আমরা চলে যাব কুকুতে। বেশ অনেক দিন হয়েছে, আমাদের সবার কুকুর চিকেন বেশ পছন্দ। আগে তো আরএফসিতে খাওয়া হতো, তো এখন হয়েছে ওটা। তো এখান থেকে বের হয়ে একেবারে রাতের খাবার খেয়ে তারপর বাসায় চলে যাব। আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে সেটাই আমার প্রাপ্তি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।